হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার। আমরা চায়না সাউদার্ন প্লেনে করে অস্ট্রেলিয়া সিডনির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন আমরা গুয়াঞ্জু এয়ারপোর্টে। আমাদের ট্রানজিট ছিল 2 ঘন্টা 10 মিনিট। আমাদের প্লেনে ভাড়া পড়েছে 1,35,000 টাকা পার পারসন। আমরা 4 জন। আমরা ব্যাংকস্টাউনের এয়ারবিএনবিতে উঠেছি। পার নাইট 235 অস্ট্রেলিয়ান ডলার। আমরা এখন যাচ্ছি ল্যাকেম্বা, অস্ট্রেলিয়া সিডনিতে অবস্থিত এক টুকরো মিনি বাংলাদেশ। যে জায়গা থেকে ট্রেনে বা বাসে করে এখানে আসা যায়। আমার মেয়েকে ভিডিও করতে বলে আমিও আমার ছেলে নামাজ পড়তে গিয়েছিলাম, সে ভিডিও করেনি, ভুলে গেছে। এখানে বিভিন্ন হোটেল আছে, যেমন ধানসিঁড়ি, হাটবাজার, বৈশাখী, গ্রামীণ, খুশবো। এখানে মোটামুটি সব জায়গায় হালাল খাবার পাওয়া যায়। আমরা বিরিয়ানি খেয়েছিলাম, পার প্লেট $18। এছাড়াও মুরগি, ভাত, ভাজি, ডাল $12 থেকে $15 ভিতর পাওয়া যায়। ল্যাকেম্বা এলাকার সাধারণত বাংলাদেশি এবং মুসলিম এরিয়া। ল্যাকেম্বাতে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা বন্দাই বিচের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের পাশে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এখানে বসে সুন্দর সময় কাটাতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে আর্ট গ্যালারি, রেস্টুরেন্ট, বার সব কিছু আছে। সুন্দর ওয়েদারের মধ্যে এখানে অনেকে জগিং করছে। অস্ট্রেলিয়াতে বিউটিফুল সিটি হলো সিডনি। সিডনির বিখ্যাত আইকনিক অপেরা হাউস অসাধারণ সৌন্দর্য বহন করে এই সমুদ্র বিচ। সিডনিতে অসংখ্য বিচ রয়েছে, আর তার মধ্যে সবচেয়ে সুন্দর বিচ হলো এই বন্দাই বিচ। সমুদ্র দেখলে আমার মনে হয় একটু পানিতে নামি। সামনে বিভিন্ন হোটেলগুলো দেখা যাচ্ছে, ওগুলো অনেক বড় উচ্চমানের হোটেল। ওখানে সুইমিং পুলও আছে সামনে। এখানে হোটেল থেকে সমুদ্র উপভোগ করতে পারলে আরও ভালো হতো। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে অপেরা হাউসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অস্ট্রেলিয়া পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুব ভালো। আপনি এখানে ট্রেনে, বাসে, ট্রামে যে কোনো জায়গায় পৌঁছে যাবেন খুব সহজে, কোনো হ্যাসেল ছাড়া এবং খুব কম খরচে। কিন্তু আমার মনে হয় ইউরোপে আরও ভালো ব্যবস্থা। প্রয়োজন ছাড়া আমরা ট্যাক্সি ইউজ করি না। এখানে ট্যাক্সি ভাড়া একটু বেশি, তাই আমরা বাসে করে যাচ্ছি অপেরা হাউসে। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত অপেরা হাউসে এসে পৌঁছলাম। আমি কখনো ভাবিনি যে অপেরা হাউস এত সুন্দর হবে। অপেরা হাউস, হারবার ব্রিজ, ডার্লিং হারবার, বোটানিক্যাল পার্ক সব কিছু মিলে এত সুন্দর সুশৃঙ্খল সিটি হলো এই সিডনি। আমি ভেবেছিলাম এটা একটা জাস্ট স্ট্রাকচার। 1973 সাল থেকে এই অপেরা হাউস পৃথিবীর বিখ্যাত আর্টিস্টদের পারফরমেন্স এবং মিলায়তনের জন্য পরিচিত। এই অপেরা হাউসের প্রায় সময় অজিদের কালচারকে রিপ্রেজেন্ট করে।
এটার লোকেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, অসাধারণ। যাক, শেষ পর্যন্ত অপেরা হাউস দেখলাম নিজ চোখে। এই অপেরা হাউস মাস্টারপিস আর্কিটেকচার হিসাবে খ্যাত। মেক্সিকোতে অন্যান্য কান্ট্রিতে এরকম টেম্পল স্ট্রাকচার বিল্ডিং দেখা যায়, তবে আমার চোখে অপেরা হাউস এক্সিলেন্ট। এটা শেষ করে আমরা ডার্লিং হারবারের দিকে এগিয়ে যাচ্ছি। ডার্লিং হারবারে আসলে সব কিছু দেখা হয়ে যায়, যেমন ম্যাডাম সৌড ওয়াইল্ড লাইফ, সিডনি জু সি লাইফ। আমরা ফিশ অ্যাকোরিয়ামে টিকিট কেটে ঢুকলাম, টিকিট $50 পার পারসন। আমরা এখন শিপে করে অপেরা হাউসের চারিদিকে ঘুরতে যাচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে, আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন। তাহলে আর কথা নয়, if I gave you my love, tell you what I do, I'd expect a whole lot of love out of you. You got to be good to me, babe. I'm gonna be good to you. There's a whole lot of things you and I can do. Simply beautiful. What about the way you love me? I'll be right there. And the way you squeeze me, oh, simply beautiful, babe. Simply beautiful. I'll be right there when you squeeze me. Simply beautiful. Simply beautiful. Ooh, when you need me, I'll be right there. I'll be right there. Simply beautiful. Simply beautiful. Ooh. Hey. আমরা এখন ব্রিসবেনে। আমার মেজো ভাবির কাজিন জিতু ভাই অসম্ভব ভালো মানুষ, যদিও অনেক আগে থেকে তার সাথে আমার পরিচয় আছে। এটা তার ডুপ্লেক্স বাড়ি, আপনাদের একটু দেখাচ্ছি। জিতু ভাই
এই ডুপ্লেক্স বাড়িটি 3-4 বছর আগে কিনেছে। উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ওনার ওয়াইফ পিএইচডি হোল্ডার, এক মেয়ে ছোট। আমাদের জন্য প্রতিদিন অসম্ভব মজার রান্না করেছে। খাবার শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছি। আমরা এখন সবাই মিলে জিতু ভাইয়ের পরিবার সহ গাড়িতে করে সারফেস প্যারাডাইসে আসলাম। আমরা গত বছর 2023 ডিসেম্বরে আমরা অস্ট্রেলিয়া গিয়েছিলাম এবং এই ব্রিসবেনে সারফেস প্যারাডাইসে এখন ক্রিসমাস উপলক্ষে প্রতিদিন মেলা চলছে। আমরা চারিদিকে ঘোরাঘুরি করছি। আমি আসলেও কোনো দিন যে ব্লগ তৈরি করব এটা আমি কখনো ভাবিনি। যাই হোক, আমার কাছে অনেকগুলো ভিডিও জমা ছিল, সেজন্য আমি ভেবেছিলাম স্মৃতি হিসাবে থাক, এই জন্য আর কিছু নয়। তবে একটু উৎসাহ পাচ্ছি ব্লগ তৈরি করার জন্য। যদি আপনারা দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভবিষ্যতে আরও ব্লগ করব। হ্যালো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা থাকুন। নেক্সট ব্লগ আসবে আমাদের ব্রিসবেন নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।